সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি টাঙ্গাইলের অসাধারণ একটি সুন্দর জায়গা। সেই জায়গার নাম হচ্ছে ময়রা জমিদার বাড়ি। সো ওই জায়গাটা অনেক সুন্দর। সো তোমাদেরকে এখন একটু পরে নিয়ে যাব পুরো ভিডিও দেখাতে। সো দেখতে থাকো পুরো ভিডিও, একটা লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি এই ভিডিওটা অনেক সুন্দর হবে। সো পুরো ভিডিও এনজয় করতে থাকো। সো এখন আমার সাথে যে থাকবে তাকে দেখাবো। সো দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমরা এখনই রওনা দেব। সো আমার সাথে আছে ঈশান। সো তোমার পরিচয়টা বলো, তোমার নাম কি এবং তোমার এখন কেমন লাগছে। সো এখন দর্শকদেরকে বলো। আমার নাম ঈশান। সো আমার এখন খুব ভালো লাগছে কারণ সো গাইস, আমরা এখন ফাইনালি রওনা দেব। সো যাই হোক, পুরো ভিডিও দেখতে থাকো একটা লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো আমরা দেরি করব না, বেরিয়ে যাবো এখনই। সো ফ্রেন্ডস, আমরা ফাইনালি হাঁটা শুরু করেছি। একটু পরেই আমরা এখন অটোতে উঠবো। সো অটোতে উঠে আবার ভিডিও করব। সো তুমি ঈশান বলো, তোমার এখন কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। সো এই ভিডিওতে একটা লাইক দিন, সবাই একটা কমেন্ট করে দিন কেমন হয়েছে ভিডিওটা। আশা করি আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। ওকে গাইস, সো ও যা বললো, তো ওর কথা যদি একটু ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে। সো আমরা বেশি দেরি করব না, এখনই আমরা অটোতে উঠে পড়বো। সো এই ভিডিওটা একটু পর হতে যাচ্ছে। সো ধৈর্য সহকারে দেখতে থাকো পুরো ভিডিও। সো গাইস, আমরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি। সো এখন দেখতে পাচ্ছ যে আমরা অটোতে যাচ্ছি এবং আমার পাশে আছে ঈশান, ড্রাইভারের পাশেই। সো তাকেও এখন দেখাবো। সো পুরো ভিডিও এনজয় করতে থাকো এবং এখন ঈশানকে দেখাবো। সো ঈশান, তুমি কিছু বলো। আমি এখন যাচ্ছি বিডিসিতে। সো আমার এখন ভালো লাগছে অনেক। সো সো আমাদের সব পুরো ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করবেন একটা। সো আমাদের পুরো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। সো ঈশানের কথাটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। সো দেখতে পাচ্ছ যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, গ্রামের রাস্তা। সো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো গাইস, আমি অনেক চেষ্টা করছি ভালো করে ভিডিও বানানোর। সো তোমার এই দেখতে দেখতে আমরা এই পিডিসির গেটের সামনে এসে বললাম, ওয়েলকাম টু পিডিসি, এটা দেখালাম। সো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। সো একটু পরে আমরা প্রবেশ করব গেট দিয়ে। সো আমাদের সাথেই থাকো এবং পুরো ভিডিও দেখতে থাকো। সো গাইস, আমরা ফাইনালি এখানে চলে এসে পড়েছি। একটু পরে গেট দিয়ে প্রবেশ করব। সো ঈশানের মন্তব্য একটু শুনবো যে ওর কেমন লাগছে। সো তুমি কিছু বলো। আমার অনেক ভালো লাগছে। সো এই ভিডিওতে একটা করে লাইক দিতে পারেন। সো আমরা এখনই যাব, টিকিট কেটেই আমরা ইন্ট্রো করব। সো পুরো ভিডিও দেখুন একটি লাইক দিয়ে। সো গাইস, আমরা ফাইনালি চৌধুরী লজের সামনে এসে পড়েছি। একটু পরে তোমাদেরকে এই লেখাটা দেখাবো। এই লেখাটা একটু ধৈর্য সহকারে দেখো, যদি তোমাদের প্রয়োজন হয় একটু পড়ো। সো দেখতে থাকো পুরো ভিডিও এবং দেখতে পাচ্ছ যে চৌধুরী লজ নির্মাণকাল হয়েছিল 1890 খ্রিস্টাব্দে। সো তোমরা একটু পজ করে পড়ার ইচ্ছে থাকলে পড়ো, না হলে এখান থেকেই দেখতে থাকো পুরো ভিডিও। সো এখন দেখাবো তোমাদেরকে কত সুন্দর এই চৌধুরী লজ। এখানে একটু পরে তোমাদেরকে বারান্দা দিয়ে দেখাবো। সো দেখতে পাচ্ছ কত বিশাল বিশাল পিলার দিয়ে তারা এই। সো গাইস, এখন তোমাদেরকে এই বারান্দা পুরোটা ঘুরিয়ে দেখাবো। সো আসো আমার সাথে। সো অনেক মজা হবে। সো দেখতে থাকো পুরো ভিডিও। সো আমার পাশে আছে আয়না। সো আয়নাতে আমাকে দেখা গেল। যাই হোক, উপরে দিয়ে দেখো ওখানে একটা লাইটও আছে। সো এখানে দেখো সুন্দর একটা জায়গা। সো অবশ্যই পুরো ভিডিও লাইক দিয়ে দেখতে থাকো। সো এখন ওই পাশের বারান্দায় গিয়েও দেখাবো। সো গাইস, ভিউটা শুধু দেখো কত সুন্দর। আমি হাঁটছি আর আমার শুধু ভাল লাগছে। সো আমার পাশে দেখতে পাচ্ছ কত বড় প্লার। সো যাই হোক, এই পাশ দিয়েও যাওয়া যায়, এখান দিয়ে দেখালাম সেজন্য। সো এই পাশ দিয়ে এই ডান পাশেও আসলাম, ডান পাশে
ডান পাশে দেখা যাচ্ছে ওই পাশে একটা মহারাজ লজ মনে হয় ওখানে আছে। সো ওটা একটু জুম করে দেখালাম। সো ওখানে পরে যাব। সো আগে এখানে বাম পাশ দিয়ে এই ভিতরে যে দেখাবো তোমাদেরকে। আর আমার এই বাম পাশে ছিল মাইন্ড ইওর স্টেপ লেখা, এটার বাংলাটা অর্থ তোমরা একটু বুঝে নিও। তো যাই হোক, একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। যারা লাইক দিয়েছো অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ যে এখানে কত সুন্দর একটা বাড়ি আছে, কিন্তু এখানে প্রবেশ নিষেধ। সো এখানে গাছ দেখালাম, তো গাছটার জন্য একটা লাইক দাও। সো আমি এখন এসি দেখাবো। এসিটা দেখতে পাচ্ছ আছে কিন্তু বন্ধ মনে হয়। সো গাইস, দুঃখিত, এখানে আমাদের প্রবেশ নিষেধ, সেজন্য আমরা এখানে যেতে পারবো না। যাই হোক, তোমাদেরকে এখন অসাধারণ সুন্দর জায়গায় নিয়ে যাব। সো পুরো ভিডিও দেখতে থাকো একটা লাইক দিয়ে। যারা লাইক দিয়েছে আগেই তো বলেছে ধন্যবাদ। সো যারা দাওনি তাদের উদ্দেশ্যে শুধু বলি, সো এটা একটু মেনে নিও। সো যাই হোক, এখন আমরা সামনের দিকে যাব। সো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। তো আমার ফেসবুক পেজেও একটা লাইক দিও। ফেসবুক পেজের নাম তো হয়তো জানো, সাফায়াত আল মাহিম। সো যাই হোক, আমরা এই যে দেখো এখানে লিখেছে কি দেখো, এখানে লিখেছে হলো ঝর্ণা। ঝর্ণাতে হাত দেওয়া নিষেধ, কিন্তু এখানে তো ঝর্ণাই নেই, তাহলে কিভাবে আমরা হাত দিব? বাই দ্য ওয়ে, এই ঝর্ণা বন্ধ অনেক দিন ধরে। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা চৌধুরী বাড়ি। সো যাই হোক, পুরো ভিডিওটা দেখলে একটা ভালো লাগলে একটা লাইক দিবে। সো গাইস, আমরা জাদুঘর খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমরা এখান দিয়ে হাঁটছি শুধু। সো শুধু এনজয় করছি। তোমরা এই ব্লগটা দেখছো, অনেক ধন্যবাদ। তো এখন দেখতে পাচ্ছি যে কত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা হাঁটছি। তো একটু পরে তোমাদেরকে হরিণ দেখাবো। আমাদের ডান পাশে আছে চিড়িয়াখানা। তো ওখানে অনেক সুন্দর হরিণ আছে। তো পুরো ভিডিও দেখতে থাকো এবং এনজয় করতে থাকো, একটু পরেই দেখাবো। সো গাইস, আমরা ফাইনালি এই হরিণের সামনে এসে পড়েছি। হরিণ আমার পিছে রয়েছে। সো দেখতেই পাচ্ছ যে তারা এখন খাচ্ছে। সো ভালোভাবে দেখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ যে ছোট হরিণও আছে এখানে। সো বড় হরিণ এই জায়গায় খাচ্ছে। সো তারা কত সুন্দর মিলেমিশে খাচ্ছে, এইটুকু দেখেই অনেক ভালো লাগছে। সো দেখতে পাচ্ছ যে জুম করে ভালোভাবে দেখালাম। তো খেতেই শুধু খাচ্ছেই শুধু। সো তাদের জন্য একটা লাইক দিতে ভুলবে না, যারা লাইক দাও নাই তারা দাও। তো তাদের শিংগুলো দেখেছো তো একবার, কত বড়। সো গাইস, এখন আমরা ওইদিকে একটু যাব। সো ইসান দেখতে পাচ্ছ যাওয়া শুরু করেছে ওইদিকে, আবার সে দূর থেকে বানর দেখেছে। সো এখানে দেখতে পাচ্ছ যে ট্রেন, এই ট্রেনে উঠবো আমরা, খুবই মজা হবে। আগে বানরটাকে আমরা দেখে আসি। সো গাইস, আমার পিছনে আছে বানর। সো দেখতে পাচ্ছ যে বানর এই চিপসের প্যাকেট নিয়ে মাথায় দিয়ে রাখছে। সো কেমন ভাবে দেখতে পেলে যে উপরে উঠে গেল, আবার বসেও পড়লো। সো ভালো লাগলে একটি লাইক দিবেন, যারা লাইক দেন নাই দিয়ে দেন। সো গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি। সো ট্রেন দেখে আর ট্রেনে না উঠে পারলাম না। সো ট্রেনে উঠলাম। সো যাই হোক, পুরো ভিডিও দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। সুন্দর সুন্দর ভিউ আছে, তোমাদেরকে দেখাবো এবং কিছু কথা বলবো। সো পুরো ভিডিও একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, দেখো। সো দেখতে পাচ্ছ যে আমি এখানে বসে রয়েছি। সো গাইস, এখানে খুবই ভালো লাগছে, আশেপাশের ভিউ অনেক সুন্দর। সো আমি তোমাদের এখন ভালোভাবে দেখাই। সো দেখতে পাচ্ছ যে আমি এখানে বসে রয়েছি। সো এই ভিডিওটাতে একটা লাইক দিন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার পাশে পিছনেই সান ছিল, সো সে হাই দিল। সো যাই হোক, এই পুরো ভিডিও যদি একটু ভালো লাগে থাকে লাইক দিবেন এবং আমার ওই পাশ থেকেও আমার নানু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। সো ওই ভিডিও ক্যামেরা ফুটেজেও তোমাদের দেখাবো। সো ওই যে দেখো আমার নানু। সো ওই ফুটেজ এখন দেখাবো। সো আগের এই বাম পাশের ফুটেজ দেখাচ্ছি। সো কত সুন্দর
এখানে গাছপালা দেখতে পাচ্ছ। এটা আমার বোন ভিডিও করেছে, আমার বোনের জন্য একটা লাইক দাও। সো ওখানে হরিণ দেখেছিলাম, হরিণটা এখন ভিডিওতে দেখালাম। তোমাদেরকে দুঃখিত বলেছিলাম যে হরিণ দেখাতে পারবো না। সো যাই হোক, হরিণ দেখাতে পেরেছি, গুড লাক। সো নাগরদোলা দেখালাম, এখন ওই পাশের ফুটেজ দেখাবো। সো গাইস দেখতে পাচ্ছ যে আমরা আসছি, আর আমার নানু এই পাশ থেকে ফুটেজ কালেক্ট করছিল। সো যাই হোক, আমার নানুর জন্য একটা লাইক দিতে বলবে না। সো ফাইনালি আমরা স্টেশনে এসেই করলাম। সো গাইস ফাইনালি দেখো আমি এই দোলনাতে উঠবো। সো তারা এই দোলনাতে উঠতে চাচ্ছে না, তারা চলে যাবে। সো যাই হোক, আমি এখানে উঠবো এবং আমি এখন দোলনা দিব নিজে নিজে। সো দেখতে পাচ্ছ যে আমি নিজে নিজেই দোলনা দিচ্ছি। তো এই ভিডিওটা পুরো দেখো এবং আমার পিছনে দেখতে পাচ্ছ নৌকা, একটু করে নৌকাতে উঠবো। তো পুরো ভিডিও দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। আমি এখানে অনেক সুন্দর দোলনা খাচ্ছি, অনেকদিন পরে এই দোলনাতে উঠলাম। তো একটু আশেপাশের ভিউ দেখালাম, না এই দোলনাটা কিভাবে ঘুরে এটা দেখালাম। আমি এখন দোলনা খাবো, পুরো ভিডিও দেখতে থাকো, দেখাবো পুরো ভিডিও দেখতে দেখতে হয়তো তোমরা বুঝোইনি যে আমি অন্য দোলনায় শিফট হয়েছি। যারা বুঝছো তারা অনেক লিজেন্ড, আমি জানি। তো যাই হোক, আমি এখন দোলনা খাচ্ছি অনবরত, ভালোই লাগছে। এখানে অনেক ভালো লাগছে। একটু পরে দেখা যাক, তোমাদের যদি একটু ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব। সো গাইস আবারও আমার নানুকে আমি ক্যামেরাটা দিয়েছি। সো আমার নানু একটু ভালোভাবে বেরো করার চেষ্টা করছে। সো আমি দোলনা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। সো এই প্রথম আমাকে এরকমভাবে দোলনা খেতে দেখলাম। সো ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও করা উচিত কিনা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আমি এখন চশমা পরবো। সো গাইস দেখুন ইসান কীভাবে স্লিপ কাটছে, কত সুন্দরভাবে নামলো। সো যাই হোক, এখন আবার ও আরেকটা এগিয়ে উঠলো, তার আর সব মিটছে না, সে শুধু স্লিপ কাটছেই। সো পুরো ভিডিও একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। সো দেখতে পাচ্ছ কি হচ্ছে, আবারও সে এখান দিয়ে উঠলো। সো তার জন্য তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সো গাইস দেখতে পাচ্ছ যে আমি আর ইসান কত সুন্দর লাফাচ্ছি। তো একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আশেপাশের ভিউ দেখাচ্ছি। তো এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। যাই হোক, আমরাও এখানে মজা নিচ্ছি। তো আমার মজা নেওয়া শেষ, তো এখন অন্য কিছু দেখাচ্ছি। তো এই স্লিপারগুলো দেখালাম। তো এখানে আবার ইসান আরেকটা এসে মজা নিল। সো গাইস আমরা এখানে নৌকায় দেখলাম, নৌকা দেখেও আমাদের আর ধৈর্য ধরতে পারলাম না। সো আমরা এখন নৌকায় উঠে গেলাম। তো একটু পরে নৌকাটা ছেড়ে দিবে এবং অসাধারণ সুন্দর হতে যাচ্ছে এখনকার এই রাইডটা। তো পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো এবং একটা লাইক দাও। তো আমি এখন তাদেরকেও দেখালাম, তারাও ওখানে বসে আছে। তো দেখালাম যে নৌকার সাইজটা কত বড় উপরে। তো যাই হোক, কত সুন্দর ভিউটা দেখতে পেলে। তো আশেপাশের বসার জায়গা দেখালাম, এই পাশের দোলনাগুলো দেখালাম, প্লেগ্রাউন্ড দেখালাম। তো এখন ওয়েট করছি আমরা নৌকা ছাড়ার জন্য। তো একটু পরেই ছেড়ে দেবে। তো গাইস আমি এখন তোমাদেরকে জাহাজে যেই স্টিয়ারিংটা থাকে ওটা এখন দেখাবো। এটা এই নৌকায়ও দেয়, তোমরা মনে হয় অনেকেই খেয়াল করেছো। আমি তোমাদেরকে এই জিনিসটা দেখালাম। তো পুরো ভিডিও দেখতে থাকো। তো গাইস আমাদের রাইডটা এখনই চালু হবে। তো দেখতে পাচ্ছ যে আমরা এখন ওঠানামা শুরু হয়েছে।
সো আস্তে আস্তে চালু হবে। সো শুধু একটু দেখতে থাকো, অনেক মজা হতে চলেছে এই ভিডিওটা। সো দেখতে থাকো। সো গাইস, এটা অনেক সুন্দর হতে যাচ্ছে। দেখো আমি একটু পরে আরও পুরো উঠবো। সো এই রাইডটা অসাধারণ সুন্দর একটা রাইড। তো খুবই ভালো লাগছে। তো দেখতে পারবে একটু পরে আরও পুরো উঠবো। তো শুধু দেখতে থাকো। তো গাইস, উপরে তাকাচ্ছি, উপরে তাকালে আরও কেমন জানি লাগে। তো এখন আবার তাদেরকে দেখালাম, এই পাশ থেকে দেখো আরো সুন্দর দেখা যাচ্ছে। ওরা কত উপরে উঠে, শুধু একবার দেখো গাইস, দেখো কত উপরে ওঠে। এই রাইডটার নিচে নামতে গিয়ে অনেক অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা অনেক এনজয় করছি। তো তোমরাও একটু যদি এনজয় করতে থাকো এই ব্লগটা, তাহলে একটা লাইক দিবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো আবারও দেখাচ্ছি তাদেরকে। তো তাদেরকে জুম করে দেখালাম। তো ইসান লাইক দিতে বললো। সো যারা লাইক দাও নাই, সো লাইক দিয়ে দাও। তো উপরে দেখলো তো কত উপরে উঠে। তো আমিও দেখো কত উপরে উঠি। তো খুবই ভালো লাগছে। তো এখন নৌকা চলাকালীন দেখো রাইডগুলো কেমন। ওই যে ঘুরছে রাইড, ওই রাইডটাও দেখা যাচ্ছে কত সুন্দর। তো এই প্লেগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে কত সুন্দর। তো তোমরা ভিউটা এনজয় করতে থাকো। তো গাইস, আজকের এই ভিডিওটা করতে কিন্তু আমাদের খুবই একটু হলেও কষ্ট হয়েছে। তোমরা লাইক দিবে, আরও আছে ভিডিও। সো গাইস, আমরা এখন আইসক্রিম খাবো। সো আইসক্রিম খেতে দোকানে যাচ্ছি। সো দেখতে থাকো পুরো ভিডিও। এই হলো সেই দোকান। তো ইসান চিপস নিল। সো যাই হোক, আমি তোমাদেরকে ফ্রিজটা দেখালাম। সেখান থেকে চকবার নিব। সো পরে দেখা হবে। তো দেখতে পাচ্ছ যে আমি চকোবারের টাকা দিচ্ছি। তো টাকা দিলাম। তো তারা দুইটা চকবারও দিয়ে দিল। তো আমি এখন চকবার খাচ্ছি, খুবই মজাদার এই চকবার, পোলারের কোম্পানির চকবার। সো আমি খেতে থাকি, তোমরা এই ভিডিওতে একটা লাইক দাও। সো গাইস, আইসক্রিম খাওয়া শেষ। এখন আমি আইসক্রিম খেয়ে শক্তি বাড়িয়ে কত সুন্দর একটা স্লিপ দিলাম। সো একটা লাইক দাও। সো দেখতে পাচ্ছ যে আমার দেখা থেকে ইসানও অনুপ্রাণিত হয়ে সেও স্লিপ দিতে যাচ্ছে। সো কত সুন্দর স্লিপ দেয় দেখো। সো গাইস, আমরা যেখানে স্লিপ পারলাম, এটার নিচেই দেখো কত মাছ। এখানে মাছ শুধু খাবার খুঁজছে, কিন্তু কেউ খাবার দিচ্ছে না। যাই হোক, আমি ইসানকে বলছি যে মাছকে একটু আইসক্রিম ভেঙে দিতে। সো ইসানও একটু পরে দিবে। সো দেখা যাক ও দেওয়ার পরে কীরকম দেখায়। সো দেখতে পাচ্ছ সে দিচ্ছে, ওই যে দেখো নিচে গেল আর মাছ শুধু খাওয়ার চেষ্টা করলো। তো যাই হোক, এভাবেই এই মাছের পর্ব গেল। সো এখন আমরা একটু মহারাজের গেটের মহারাজের আসনে বসবো। সো পুরো ভিডিও দেখতে। সো গাইস, এখানে আমার জন্য অপেক্ষা করছে রাজার চেয়ার। সো উপর আবার ফ্যানও আছে। সো দেখতে পাচ্ছ যে আমি এখন এখানে ঢুকলাম। সো আমি এখন এখানে বসে পড়লাম। সো এই জায়গায় আমি এই প্রথম ব্লগ করতেছি। তো ক্যাবটাও একটু ভালো করে পরে নিলাম, একটু আরামের জন্য, সামনে দিয়ে যাতে একটু বাতাস ঢুকে। তো যাই হোক, তো আজকের এই ভিডিওতে আরেকটু জিনিস দেখানো বাকি আছে। ওই পিছনের দিকে আরও জিনিস দেখানো বাকি আছে। তো পুরো ভিডিও দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। সো গাইস, জানি এই ভিডিওটা অনেক বড় হয়েছে। যাই হোক, কিন্তু আরেকটু দেখানোর বাকি আছে এই পিটিসির। সো লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো এবং আমার পাশেই থাকো। সো এখন সামনে যাব। সো চলো যাওয়া যাক, সামনে আরও সুন্দর ভিউ আছে। সো যাই হোক, সো গাইস, এখানে সুন্দর একটা বসার এরিয়া ছিল, বসে এখন উঠলাম। তো যাই হোক, এখন চারপাশের ভিউ তোমাদেরকে দেখাবো। সো পুরো ভিডিও দেখতে থাকো এবং
আমার সামনে আছে অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামে মাছ আছে। তো মাছ দেখো কত সুন্দর, তোমাদেরকে জুম করে দেখালাম। আমার বোনই ক্যামেরা ভিডিও করেছে, ধরেছে। তো এখানেও মাছ আছে দেখতে পেলে। তো মাছের জন্য একটা লাইক করো, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো। যাই হোক গাইস, সো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, আরেকটু হতে যাচ্ছে। সামনে আরও সুন্দর একটা জিনিস আছে, সো পুরো ভিডিও দেখতে থাকো। সো এখান থেকে অনেক গাছপালা দেখলে সিনেমাটিক ভিউয়ে। সো এখন আবারও একটু স্বাভাবিকভাবে দেখাচ্ছি। সো একটু যদি ভালো লেগে থাকে আমাদের কন্টেন্টগুলো, সো একটা লাইক দিন। সো গাইস, এখান দিয়ে দেখতে পাচ্ছ শুধু গাছপালা। সো এখানে নিরিবিলি একটা জায়গা, কত সুন্দর ফুলের গাছ। সো দেখতে পাচ্ছ বাগান করেছে তারা, এবং এই ফুলের গাছের জন্যই অনেক সুন্দর লাগছে জায়গাটা। সো যাই হোক গাইস, আজকের এই ভিডিওতে আমরা অনেক মজা করলাম, এখানে অনেক ছবি তুললাম, তোমাদের জন্য ব্লগ বানালাম। আবার এই ব্লগটা এডিটও করতে হবে। সো আজকের সন্ধ্যা হতে চলেছে। সো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এইভাবে আমার সবগুলো ভিডিও তোমরা দেখবে এবং লাইক করবে। তো আজকের মতো গাইস, বাই বাই।